শর্ত সাপেক্ষে জামিন মানিক ভট্টাচার্যের নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন মানিকের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, এই মুহূর্তে শর্ত সাপেক্ষে জামিন মানিক ভট্টাচার্যের, নিয়োগ দুর্নীতিতে ইডি মামলায় জামিন মঞ্জুর। আমাদের সঙ্গে অর্ণব হাজরা আমাদের প্রতিনিধি রয়েছে। অর্ণব, দেখো, বিচারপতি শুভ্রা ঘোষ কয়েকটি শর্তে মানিক ভট্টাচার্য আমাদের রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান, তাকে জামিন দিলেন ইডির প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়। ইডির প্রাথমিকের যে নিয়োগ দুর্নীতি মামলা, তাতে 2022 সালের 11ই অক্টোবর গ্রেপ্তার হয় মানিক ভট্টাচার্য ইডির দ্বারা, এবং তারপর থেকে প্রায় 2 বছর তিনি জেল হেফাজতে রয়েছেন, জেলেই রয়েছেন। তার শারীরিক বিষয়টিও এক্ষেত্রে আদালতের বিবেচনায় অন্যতম বিষয় হিসেবে উঠে আসছে, কারণ শারীরিক পরিস্থিতি খুব একটা ভালো নয় এবং তার বেশ কিছু সমস্যা রয়েছে চোখে এবং অন্যান্য জায়গায়। এই অবস্থায় তিনি তদন্তে সহযোগিতা করবেন, পাসপোর্ট জমা রাখতে হবে, আইওর অনুমতি ছাড়া কলকাতার বাইরে কোথাও যেতে পারবেন না, এবং যে ইডি আদালত রয়েছে নগর দায়রা আদালতের 1 নম্বর কোর্ট বা ইডি কোর্ট, সেই ইডি কোর্টের যে জুরিসডিকশন অর্থাৎ সেই কলকাতা এলাকার মধ্যে তাকে থাকতে হবে। এই কয়েকটি শর্তেই তাকে জামিন দেওয়া হয়েছে। একই সঙ্গে কোনো সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারবেন না, তথ্য প্রমাণ লোপাট করতে পারবে না, এই বিষয়গুলো কিন্তু রাখা হয়েছে। তবে একই সঙ্গে এটা আদালতের নির্দেশের মূল অংশটুকু বিচারপতি শুভ্রা ঘোষ জানিয়েছেন। নির্দেশের কপি আসার পর বিস্তারিত আরো জানা যাবে। তবে সাম্প্রতিক সুপ্রিম কোর্ট মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং একই সঙ্গে লিকার কেস মনীষ সিসোদিয়ার যে কেস, সেই কেসে দেখা গেছে ট্রায়াল ছাড়া অহেতুক দীর্ঘদিন ধরে কাউকে এভাবে হেফাজতে আটকে রাখা যায় না, এবং সেই মামলা কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে রেশন দুর্নীতি মামলাতেও মূল অভিযুক্ত বাকিবুর রহমান সহ আরো 2 জন যেমন জামিন পান। কার্যত সেই সুপ্রিম কোর্টের দেখানো পথে হেঁটেই এবার কলকাতা হাইকোর্ট মানিক ভট্টাচার্যের জামিন মঞ্জুর করলো প্রাথমিক নিয়োগ দুর্নীতির ইডির মামলায়। এবং এক্ষেত্রে এখনো পর্যন্ত যেহেতু ট্রায়াল স্টার্ট করা যায়নি, তাই কি জেল মুক্তি মানিক ভট্টাচার্যের? দেখো, জেল মুক্তি এখনই বলা যাচ্ছে না, সিবিআর মামলা রয়েছে এবং সুপ্রিম কোর্টের কিছু অবজারভেশন রয়েছে। এই বিষয়গুলি দেখার পরই পুরোপুরিভাবে বলা যাবে। বেশ, ধন্যবাদ অর্ণব।